বুধবার 11 ডিসেম্বর দিবাগত রাতে আনুমানিক 3 ঘটিকার দিকে মহানগরীর কাশিমপুরের 6 নং ওয়ার্ডের বিএনপি নেতা মোহাম্মদ আরিফ সরকারের বাসায় একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটে। এই সময় বাসা বাড়ির দেওয়াল টপকে দ্বিতীয় তলার বেডরুমের দরজার লক ভেঙে 10 থেকে 12 জন ডাকাত ঢুকে বাড়ির মালিক মোহাম্মদ আরিফ সরকারকে অস্ত্রের মুখে জিম্মি করে। নগদ 11,50,000 টাকা ও 6 ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা। লুটপাটের পর ডাকাত দল স্থান পরিবর্তন করলে জিম্মি অবস্থায় থাকা আরিফ সরকারের হাতের বাঁধন খুলে ডাক চিৎকার শুরু করে। তার ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে কাশিমপুর থানা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে কাশিমপুর থানা পুলিশ, সিআইডি ও পিবিআই পরিদর্শন করেন। আমার নাম আরিফ সরকার। আমি স্থানীয় বাসিন্দা। আনুমানিক রাত 3টার সময় ওই আমার ঘরের দক্ষিণ পাশের দরজা দোতলায় এরা ভাঙে। আমি বাধা দেওয়ার চেষ্টা করলে আমার মাথায় পিস্তল ধরে এবং গলায় একটা দাওয়ের মতন ছোট আর কি স্যান্ড জাতীয় ওইটা ধরার পরে আমি দুর্বল হয়ে পড়ি। তারপরে আমার চোখ বাঁধে, পিছনে হাত বাঁধে। আমার ওয়াইফ আর মেয়ে ছিল, ওরা 2 বিছনায় বসা ছিল। ঘর থেকে 11.5 লাখের মতন টাকা ছিল আর 5 অথবা 6 ভরি হবে স্বর্ণ, এগুলা নিয়ে গেছে। প্রায় ভিতরে 1 ঘন্টা অবস্থান করছে। এরা ডাকাতি করছে।